চলুন বন্ধুরা, আজ অর্পিতা আবার নিয়ে চলে এসেছে একটি নতুন ভিডিও। হ্যাঁ, তার আগে বলে দিই, আমার গলার অবস্থা ভীষণ খারাপ, কেউ যেন কিচ্ছু মনে করবেন না। কিন্তু আজকে আমি নিয়ে এসেছি একটা বিশেষ ভিডিও, রামনবমীর প্রস্তুতি পর্বের ভিডিও। তো গলা যেমনই হোক, এই সময়ই ভিডিওটা দিতে হবে। রামনবমীর মরশুম এখনও চলছে, তো এর মাঝে দিলেই সেটা ভালো লাগবে, সেই জন্য খারাপ গলা নিয়েই আমি শুরু করছি। এই ভিডিওটা রামনবমীর দুদিন আগের ভিডিও। আর এই বিজন ভবন দেখছেন, বিজন আমার ঠাকুমায়ের নাম। আমার ঠাকুমায়ের নাম বিজন বালা। তো সেই হিসাবেই ঠাকুমায়ের নামেই বাড়ি, অনেক দিনের পুরনো বাড়ি, তাই বাড়ির নামও বিজন ভবন। আমার বাবার বাড়ির রামনবমী পুজো 400 থেকে 500 বছরের পুরনো পুজো। আমাদের কুলদেবতা শ্রীরামচন্দ্র এবং সীতামা। তো এই উৎসব মহাসমারোহে পালন করা হয়। আমাদের এইবারে পালা পড়েছে, মানে এই ঘোষাল পরিবারের রামনবমী পুজো বিশাল বড় পরিবার, তো স্বভাবতই সেগুলো অনেক বছর পর পর পড়ে। তো এই বছর আমার বাবা জেঠুর পালা পড়েছে 8 বছর পর। তো বাবা জেঠুরও বয়স হয়েছে। আপনাদের আগের ভিডিওয়ে সব কিছুই শেয়ার করব। আজকে শুধুমাত্র কিসের ভিডিও এটা জানানোর জন্য এইটুকু বলা। তো রামনবমী পুজোর সেই প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। এই দেখুন, বাড়িতে প্যান্ডেল শুরু হয়ে গেছে, কারণ প্যান্ডেল তো একটা মাস্ট, যে কোনো অনুষ্ঠানই হোক ছোট বড়, এই আচ্ছাদন আপনাকে দিতেই হবে। খোলা জায়গায় কোনো শুভ অনুষ্ঠান করাটাও ঠিক নয়। তো সেই অর্থে আমাদের বিশাল বড় উঠোন, এদিকে রুম ওদিকে রুম, মাঝখানে বিশাল বড় উঠোন, সেই উঠোনের মাথা ঢাকা হচ্ছে। পাশ দিয়ে চলে গেছি, এটা আমাদের মন্দির, দুর্গা মন্দির যাওয়ার রাস্তা। এখানেও বাঁদিকে আমাদের একটা বড় মানে ঘরই বলুন বা পুরনো বাড়ি বলুন আছে, যার উঠোনটায় রান্নাবান্না হচ্ছে। আর বাইরে থেকে এই যে ঘরটা দেখা গেছে। তো এটা একটা বিশাল পর্ব, পুরো দিন ব্যাপী চলেছে এর প্রস্তুতি। প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে, দেখছেনই তো। ওপরের মূল আচ্ছাদন, তারপরে আবার একটা সৌন্দর্য বৃদ্ধির ব্যাপার থাকে। আগেকার দিনে হলে তো শুধু ওইটুকু দিয়েই হয়ে যেত, এখন আবার তার মধ্যে রঙিন কাপড় দিয়ে সব কিছুই, তো ওপরের মোড়কটা যত সুন্দর হবে সব কিছুরই তত ভালো লাগবে। আবার যেখানটায় রান্না হবে সেই অংশটাকেও আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। গোবর হচ্ছে আমাদের একটা শুদ্ধতা, মানে শুদ্ধিকরণ হয়, মনে হয় যেন সব কিছুই গোবর দিয়ে দিলে। দেখবেন আগেকার দিনেও ছিল এঁঠো জিনিসকে, এঁঠো পাতা উঠে যাওয়ার পর গোবর দিয়ে ন্যাতা দেওয়া, বা এখনও ঘরে ঘরে আছে সকালবেলায় গোবর দেওয়া, ন্যাতা দেওয়া, এরকম ব্যাপারগুলো তো থাকেই। তো এটাও সেই রকমই একটা ব্যাপার, যে গোবর জল দিয়ে ব্যাপারটাকে, ধুলো বালি নোংরা যেগুলো আছে সেগুলোও বসে যাবে, আর জায়গাটাও আপনার খুব সুন্দর একটা প্রলেপ হয়ে যাবে, মসৃণ হয়ে যাবে, সেখানে কাজ করতেও সুবিধা হয় ভীষণ। তো সেই কারণে সেই প্রস্তুতিটাও চলছে। আর এই দেখুন, প্যান্ডেল কিন্তু ফিনিশিং একদম কমপ্লিট হয়েছে, ফিনিশিং খুব সুন্দর হয়েছে। এরপর লাইটিং আছে, সেটাও একটা দেখার আছে। তো এখন মোটামুটি ঘেরা হয়ে গেল, চতুর্দিক ঘেরা হয়ে গেল। ওপর থেকেও কোনো পাতা, শুকনো পাতা, গাছের পাতা, পাখির হিসিপটি কিছু নিচে না পড়তে পারে, আবার বাইরে থেকেও যেন কোনো কিছু না ঢুকতে পারে। তো সেই হিসাবে খুব খুব সুন্দর করে ঘেরা হয়ে গেছে। রাত্রি হয়ে গেছে, বাইরেটাও দেখুন, বাড়ি একদম আলোকে সুসজ্জিত হয়ে গেছে। সুন্দর সুন্দর ছোট ছোট ঝাড় দেওয়া হয়েছে, গোটা বাড়ি টুনি দিয়ে সাজানো হয়েছে। তো এরকম করেই একটা প্রস্তুতি পর্বের ভিডিও আমি তুলে নিলাম। ভিডিওটা ভালো লাগা না লাগা সেটা পরের ব্যাপার। আমার কাছে এটা রয়ে গেল, আমার কাছে চিরস্মরণীয় হয়ে বহু 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 বছর পরেও আমি চাইলে এই জিনিসগুলো দেখতে পারবো। সেই কারণে ক্যাপচার করা, এবং সেই কারণে একে স্থায়ীভাবে রেখে দেওয়া। ভালো লাগা না লাগা সেটা তো পরের ব্যাপার। তো এই দেখুন, বাড়ি সুন্দর করে সেজে উঠেছে। চলুন বাড়ির সাজ সাজুক, আমরাও আরও বিভিন্ন কাজ আছে সেগুলো করি। আমি একটু একটু করে শেয়ার করলাম আপনাদের সাথে, কেমন লাগলো জানাবেন। আর ভিডিও দেখতে থাকবেন, নেক্সট ভিডিও আছে ঠাকুরের জায়গা সাজানো ফুল দিয়ে। পরপর দেখুন, আশা করি দু একটা ভিডিও বেশ ভালোই লাগবে আপনাদের। তো আপনারা ভিডিও দেখুন, আমার সাথে থাকুন। আমার এই যে খারাপ গলার অবস্থা, এটাকে ক্ষমা সুন্দর চোখে দেখে আমাকে এত এত ভালোবাসা দিন। আর হ্যাঁ, এই যে পুকুরটা দেখছেন, অন্ধকার বলে বুঝতে পারছেন না, এই পুকুরটার নামও কিন্তু সীতাসাগর, যেটা শুধুই আমাদের পুকুর। তো আমাদের যেহেতু রামচন্দ্র কুলদেবতা, তাই সব কিছুই রাম সীতাকে জড়িয়েই আছে। সে আমার বাবা জেঠুর নামই বলুন, পুকুরের নামই বলুন, সব কিছুই। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
সব সময় আনন্দে থাকবেন। শ্রীরামচন্দ্রের কৃপায় মা সীতা মায়ের আশীর্বাদে আমরা যেন সবাই সবসময় সুন্দর করে ঘাত প্রতিঘাত ভালো মন্দ হাসি কান্নার মধ্যে দিনগুলো কাটিয়ে দিতে পারি, আর আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় আনন্দে থাকবেন। টাটা।